चलो उस पार चलते हैं जहाँ नाफिज शरीयत हो, जहाँ बारूद की खुशबू, जहाँ उम्मीद। 12 মাসের মধ্যে রমাদান মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। রমাদানের এই শ্রেষ্ঠত্বের কারণ কি সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। রমাদান শ্রেষ্ঠ হওয়ার প্রথম কারণ হচ্ছে এই রমাদানে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করছেন। সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়, জান্নাতের পথ দেখায়। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআনের মধ্যে যে দলিলগুলো আছে সেগুলো সুস্পষ্ট এবং কোরআন হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। কোনটা হক কোনটা বাতিল স্পষ্ট করে দেয় কোরআন, সীমারেখা নির্ধারণ করে দেয় কোরআন। কোরআন স্পষ্ট বলে দেয় এটা হচ্ছে হকের পথ, এটা হচ্ছে বাতিলের পথ, এটা ইনসাফের পথ, এটা অন্যায়ের পথ, জুলুমের পথ। এই জন্য বলা হয় আল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। এখন কথা হচ্ছে পুরা মাসে তো আর কোরআন নাজিল হয় নাই। সূরা কদরের দিকে যদি আমরা নজর করি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা যে বলছে রমজান মাসে, এর মানে হচ্ছে লাইলাতুল কদরে, পুরা রমজানে না, লাইলাতুল কদরের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন সূরা কদরের 1 নম্বর আয়াতের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি এই কোরআন লাইলাতুল কদরে নাজিল করেছি। আল্লাহ তাআলা সূরা দুখানের 3 নম্বর আয়াতের মধ্যে কি কথা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, আমি এই কোরআন লাইলাতুল মুবারাকা, এক বরকতপূর্ণ রাতে নাজিল করেছি। এই কোরআন এক বরকতপূর্ণ রাতে নাজিল করেছি। তাইলে দেখেন সূরা বাকারার 185 নম্বর আয়াত, এখানে বলা আছে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। সূরা কদরের 1 নম্বর আয়াত, সেখানে বলা আছে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর, লাইলাতুল কদরে। সূরা দুখানের 3 নম্বর আয়াত, ওখানেও আল্লাহ তাআলা বলছেন কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের মধ্যে। এখন একটা প্রশ্ন জাগে যে হুজুর, আমরা তো জানি কোরআন এক রাত্রিতে নাজিল হয় নাই, কোরআন নাজিল হইতে লাগছে 23 বছর, আর আল্লাহ তাআলা এখানে বলতেছে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের মধ্যে। প্রথম আয়াতের মধ্যে বলছে রমজান মাসে, পরের আয়াত 2টা আয়াতের মধ্যে বলছে লাইলাতুল কদরের মধ্যে। কেমন যেন একটা বৈপরীত্য হয়ে গেল না? কথা প্রশ্নটা বুঝতে পেরেছেন? প্রথম 3 আয়াত দ্বারা আমাদের কাছে স্পষ্ট কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, বলেন লাইলাতুল কদরের মধ্যে। লাইলাতুল কদর তো রমজান মাসেই, তাই না? একই কথা। 3টা আয়াতের মধ্যে মূল অর্থটা এটাই যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরের মধ্যে। কিন্তু আমরা তো জানি কোরআন তো নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর জীবনে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 106 নম্বর আয়াতের মধ্যে এটা বলছেন, কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস, এই কোরআন তো আমি আস্তে আস্তে নাজিল করছি, একটু একটু করে নাজিল করছি, একটু একটু নাজিল করছি, মানে হচ্ছে 23 বছরেই আল্লাহ তাআলা নাজিল করছেন। তাফসীরে বাগাবী একটা কিতাব আছে, জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব। এই কিতাবের আরেকটা নাম হচ্ছে মাআলিমুত তানজিল। এই তাফসীরে মাআলিমুত তানজিলের লেখক ইমাম আবু মুহাম্মদ আল হুসাইন রাহিমাহুল্লাহ, উনি এই কথার উত্তর দিয়েছেন, এই প্রশ্নের জবাব দিয়েছেন। উনি বলছেন, উনজিলাল কুরআন জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজ মিন শাহরি রমাদান ইলা বাইতিল ইজ্জাহ। কোরআন নাজিল হয়েছে একবারে, সেটা লৌহে মাহফুজ থেকে কোরআন নাজিল করছে দুনিয়ার আসমানে। আল্লাহর একটা ঘর আছে, সেই ঘরটার নাম হচ্ছে বাইতুল ইজ্জাহ। ঘরটার নাম কি? বাইতুল ইজ্জাহ। বাইতুল্লাহর সরাসরি উপরে, একদম উপরে আসমানে, প্রথম আসমানে আল্লাহর আরেকটা ঘর আছে। ওখানে শুধু ফেরেশতারা ইবাদত করে। ওখানে কে ইবাদত করে? শুধু ফেরেশতারা ইবাদত করে। ওখানে ওই ঘরটার নাম হচ্ছে বাইতুল ইজ্জাহ। যে মহান আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে এই কোরআনকে এক রাত্রিতে, অর্থাৎ লাইলাতুল কদরে বাইতুল ইজ্জাতে নাজিল করছেন। তো কথা তো ঠিকই আছে, আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাজিল করছেন। এরপরে উনি বলছেন, সুম্মা নাযালা বিহি জিবরিল আলাইহিস সালাম নুজুমান ফি 23 সানাতান। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 23 বছর সময়ে আল্লাহ তাআলা ওই বাইতুল ইজ্জা থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলের কাছে এই কোরআন পাঠাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তরটা পাইছেন? দুনো কথাই তো কি আছে? সঠিক আছে যে আল্লাহ তাআলা
এক আয়াতের মধ্যে বলতেছে আমি অল্প অল্প করে কোরআন নাজিল করছি, অন্য 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে যে আমি তো এক রাত্রিতে কোরআন নাজিল করছি। তাহলে এখানে তো বৈপরীত্য মনে হচ্ছে। বৈপরীত্যের উত্তর কি? মহান আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআনকে বাইতুল ইজ্জাতে লাইলাতুল কদর নাজিল করছেন, এবং বাইতুল ইজ্জা থেকে 23 বছর সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল করছেন। তাহলে দুনো আয়াতের মধ্যে আর কোনো বৈপরীত্য আছে নাকি? বৈপরীত্য নাকি নাই? কোনো বৈপরীত্য নেই। আরো যে 11টা মাস আছে, এই 11 মাস থেকে রমাদান মাস হচ্ছে শ্রেষ্ঠ, কারণ এই মাসে আল্লাহ তাআলা কি নাজিল করছে? কোরআন নাজিল করছে। সম্মানিত হাজিরিন, রমাদান মাস অন্য সমস্ত মাস থেকে শ্রেষ্ঠ হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে এই মাসের মধ্যে তাকওয়া শিক্ষা দেওয়া হয়, আল্লাহর ভয় শিক্ষা দেওয়া হয়। আল্লাহ তাআলার ভয় যেন আমাদের অন্তরের মধ্যে চলে আসে। এই রমাদান মাসে আল্লাহর ভয় যে অন্তরের মধ্যে জমা করছে, এই ভয়টা নিয়ে আগামী 11 মাস চলবে। এই রমাদান হচ্ছে এই অন্তরটাকে আল্লাহর ভয় দিয়ে সাজানোর মাস। আল্লাহর ভয় দিয়ে যে যত ভালোভাবে অন্তরটাকে সাজাইতে পারবে, বাকি 11 মাস সে তত ভালোভাবে চলতে পারবে। তো রমাদান মাস অন্য সমস্ত মাস থেকে শ্রেষ্ঠ হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে এই মাস হচ্ছে তালিমুত তাকওয়া, তাকওয়া শিক্ষা দেওয়ার মাস, তাকওয়ার ট্রেনিং এর মাস এই রমাদান মাস। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। এটা এই জন্যই লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রেখে তোমরা যেন মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় যেন তোমাদের অন্তরে চলে আসে। রোজা রেখে আল্লাহর ভয় যেন তোমাদের অন্তরের মধ্যে চলে আসে। আচ্ছা, সাধারণভাবে খাবার খাওয়া কি হালাল না হারাম? খাবারটা হালাল, কিন্তু আল্লাহ তাআলা বলছে খাইস না। এখন এই আসরের পর থেকে পেটে হাত দিতেছে, মাথায় হাত দিতেছে, মাথায় পানি ঢালতেছে, কিন্তু খাবারটা আর কি করে না। খাবার তো হালাল জিনিস, খাচ্ছে না কেন? আল্লাহর অর্ডার, এখানে খাওয়া যাবে না। তাকওয়া শিখতেছি কিনা? আল্লাহ যেখানে অর্ডার করবে সেখানে অফ, আল্লাহ যেখানে বলবে চলো চলতে হবে, আল্লাহ বলবে এখানে অফ হয়ে যাও, খাওয়া যাবে না। সাধারণভাবে পানি পান করা এটা তো জায়েজ, সাধারণ বিষয়, সবসময় আমরা পানি পান করতে পারি, কিন্তু আল্লাহ তাআলা বলছে পানি পান করিস না। এখন সাধারণ যেটা হালাল সেটাকে আল্লাহ তাআলা বলতেছে খাইস না, এখন আর খাওয়া যাচ্ছে না। তাহলে এই রমাদান যখন আসে তখন অনেক হালাল জিনিসকে আল্লাহ তাআলা অফ করে দিচ্ছে, আমাদেরকে তাকওয়া শিক্ষা দিচ্ছে। এই তাকওয়ার মাস, তাকওয়া ট্রেনিং এর মাস এটা। এখন কথা হচ্ছে আমরা ট্রেনিং নিতে পারতেছি না, এটা আমাদের দুর্বলতা। গত বছর বলেছিলাম যে এখন সবগুলো গেট খুলে দিয়ে যদি আপনি এসি ছেড়ে দেন, মসজিদ কি ঠান্ডা হবে? আপনি গ্লাস খুলে দিচ্ছেন, এখন এসি চালিয়ে দিচ্ছেন, ঠান্ডা তো হবে না। বাকি তাকওয়া তো অর্জনের মাস, তাকওয়া ট্রেনিং এর মাস, কিন্তু আমরা নিতে পারতেছি না। কার দুর্বলতা? আমাদের দুর্বলতা। কেন আমরা তাকওয়াশীল হইতে পারতেছি না, আমাদের দুর্বলতা। এখন কথা হচ্ছে এই যে দরজা জানালাগুলো এখন তো কি করতে হবে? বন্ধ করতে হবে কিনা? বন্ধ যদি না করতে পারি, রমাদান যদি আমাদের কাছে যদি আরো 50টাও আসে, আমি মুত্তাকি হইতে পারবো না। রমাদান মাস শ্রেষ্ঠ হওয়ার আরেকটা কারণ হচ্ছে এই মাসে জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল। জান্নাতের সমস্ত দরজা কি করে দেওয়া হয়? খুলে দেওয়া হয়। আর জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের সমস্ত দরজা কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। এই মাসে শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে রাখা হয়। এই মাসে শয়তানকে শিকল দিয়ে কি করা হয়? আবদ্ধ করা হয়। এই মাসে প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে মাফ করে দিয়ে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে এই মাসে জান্নাতের সমস্ত দরজা কি করে দেওয়া হয়? খুলে দেওয়া হয়। 4 নম্বর হচ্ছে জাহান্নামের সমস্ত দরজা কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। 5 নম্বর হচ্ছে শয়তানকে এই মাসে শিকল দিয়ে আবদ্ধ করা হয়। 6 নম্বর হচ্ছে এই মাসের প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নামের লিস্ট থেকে নাম কেটে জান্নাতি বানায়া দেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2549 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রমাদান, যখন রমাদান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। জান্নাতের সমস্ত দরজা কি করে দেওয়া হয়? খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুল্লিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। এই হাদিসের মধ্যে আমরা 3টা জিনিস পেলাম।
আর চতুর্থ যেটা বলছিলাম ইবনে মাজার 1249 নম্বর হাদিস, ওখানে বলা আছে ওয়ায়ুনাদি মুনাদিন, যখন রমাদান আসে তখন এক ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণের অন্বেষণকারী ব্যক্তি তুমি আরো বেশি অগ্রসর হও। যারা ইবাদত বন্দিগিতে লিপ্ত, ইবাদত বন্দিগি করতেছো, তোমরা আরো বেশি ইবাদত বন্দিগি করো। ওয়া বাগিয়াশ শার আকসির, হে অকল্যাণকারী ব্যক্তি, গুনার মধ্যে লিপ্ত ব্যক্তি, এখন গুনাহটা একটু বন্ধ করে ফেলো, গুনাহটা একটু কমায় ফেলো। এরপরের অংশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিল্লাহি উতাকাউন মিনান নার, আর এই রমাদানের প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা অনেক বান্দাকে জাহান্নামের লিস্ট থেকে নাম কেটে জান্নাতি বানায়া দেন। সুবহানাল্লাহ। ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, রমাদানের প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা এমনটা করতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গ্রুপের মধ্যে যেন থাকতে পারি সেই তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, রমাদান শ্রেষ্ঠ হওয়ার 7 নম্বর কারণ হচ্ছে এই মাসটা হচ্ছে গুনাহ মাফের মাস। এই মাসটা কিসের মাস? গুনাহ মাফের মাস। বুখারী শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমাদান মাসে ঈমান এবং আল্লাহ তাআলার যে সওয়াব দিবেন সেই আশা নিয়ে রমাদানে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশের মধ্যে বলেন, ওমান কামা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদান মাসে দাঁড়ায় দাঁড়ায় রাতে আল্লাহর ইবাদত করবে, দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজ পড়বে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, রমাদান শ্রেষ্ঠ হওয়ার 8 নম্বর কারণ হচ্ছে এই রমাদান হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করার মাস। কারণ এই রমাদান মাসে বান্দা তার অঙ্গ প্রত্যঙ্গগুলো হেফাজত করতে হবে, করা লাগবে, করা দরকার। জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইদা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুক আনিল কাযিব ওয়াল মাহারিম, তুমি যখন রোজা রাখবে তোমার জবান, তোমার কান, তোমার চোখ যেন গুনাহ থেকে বেঁচে থাকে। তুমি যেমন রোজা রাখছো তোমার কানও যেন রোজা রাখে, তুমি যেমন রোজা রাখছো তোমার জবানও যেন রোজা রাখে, তুমি যেমন রোজা রাখছো তোমার চোখও যেন কি রাখে? রোজা রাখে। আমি নিজে রোজা রাখছি কিন্তু আমার চোখ রোজা রাখে না। চোখ রোজা রাখে না মানে হচ্ছে চোখ দিয়ে আকাম করতেছি, খারাপ জিনিস দেখতেছি, তাহলে আমার চোখ তো রোজাদার না। আমি নিজে রোজাদার কিন্তু আমার কান দিয়ে ফাহেসা জিনিস ঢুকতেছে, গান ঢুকতেছে, তাহলে আমার কান তো রোজাদার না। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, যখন তুমি রোজা রাখো তোমার চোখ, তোমার কান, তোমার জবান সেটাও যেন রোজা রাখে। এবং উনি পরের অংশের মধ্যে বলছেন, তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না রমাদান মাসে। এবং রমাদান মাসে যেন তোমার উপর এক ওয়াকার, এক গাম্ভীর্য ভাব চলে আসে। তুমি অন্য মাসে যেভাবে চলাফেরা করো রমাদান এইভাবে না। রমাদান যখন আসছে তোমার চলাফেরা, তোমার গতিবিধিতে অনেক পরিবর্তন হয়ে গেছে। তুমি এখন সময় নষ্ট করো না, তুমি সবসময় আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত। তোমার মধ্যে এই চেঞ্জটা যেন আসে, তোমার মধ্যে এই পরিবর্তনটা যেন আসে। এরপরের অংশে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ওয়ালা তাজআল ইয়াউমা সাওমিকা ওয়া ইয়াউমা ফিতরিকা সাওয়াআন, সাবধান, রমজান মাস এবং রমজানের পূর্বের সময়টা তুমি একরকম বানাইও না, দুইটাকে পার্থক্য করো। রমাদানকে তুমি কোয়ালিটিপূর্ণ বানাও। সম্মানিত হাজিরিন, তো রমাদান শ্রেষ্ঠ হওয়ার এখানে আমরা মৌলিকভাবে 8টা কারণ বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমাদানের শ্রেষ্ঠত্ব যেন অর্জন করতে পারি সেই তৌফিক দান করেন।